হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুদ বলছিলাম এবং আমার সাথে আছে আমার কলিগ রনি। তো আমরা হচ্ছে আমাদের প্রথম ব্লগ বা যেইটাই বলেন না কেন আমরা শুরু করতে যাচ্ছি। তো আমরা এখন আসছি হচ্ছে বসিলাতে। বসিলার কথা সবাই কম বেশি সবাই জানেন, ঢাকার খুব কাছে একটি সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা, গ্রামের মতন। তো আসলে এখানে আসলে খুবই ভালো লাগে। কি বলেন রনি ভাই? হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে এবং মধুস্মৃতির যে জায়গাটা আসলাম আজকে, আমার তো খুব অস্থির লাগতেছে। আমার হয়তো টাইমিংটা খারাপ ছিল, যেহেতু আমরা অফিসিয়াল জব করি, আমাদের ওই টাইমিংটা যেটা বিকাল টাইমটা আমরা পাই নেই। ইনশাল্লাহ নেক্সট টাইম একদিন মাসুদ হয়ে যাবে বিকালে। হ্যাঁ, ইনশাল্লাহ। আর বসিলা মূলত আমার মতে ঢাকার খুবই একদম নিকটবর্তী একটি জায়গা, যেখানে কিনা মানে এত অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। আমি যদি আপনাদেরকে দেখাইতে পারি যে এই দেখেন, এই যে এই সাইডগুলোতে আসলে আমি যেদিকেই দেখাবো, এই যে একদম পুরা গ্রামের মতন। তো আসলে এখানে আসার কথা যদি বলি আমরা, আপনারা যারা উত্তরা থেকে আসতে চান তারা কিভাবে আসতে পারবে, আমার কলিগ এটা বলে দিলে। রনি ভাইকে আমি বলতেছি এটা বলার জন্য। অ্যাকচুয়ালি উত্তরা থেকে আসতে হলে উত্তরায় পাওয়া যায় হচ্ছে প্রজাপতি বা পরিস্থান, এই দুইটা বাসে যে কোনো একটাতে জিজ্ঞেস করে উঠবেন যে বাসটা ঘাটারচর যায় কিনা। যদি ঘাটারচর যায় সেক্ষেত্রে উঠবেন, 40 টাকা নেবে। একবার ঘাটারচর নামাই দেবে, ঘাটারচর থেকে আপনারা চলে আসবেন। ওখান থেকে সিএনজিও পাওয়া যায়, যদি টিয়ং হন 5-10 মিনিট হাঁটলে। আর আমরা যেখানে গেলাম একটা জায়গা, আরানগর জায়গাটার নাম, মানে এখানকার জায়গাগুলোর নাম কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সুন্দর। আরানগর, তারপরে তারানগর, হ্যাঁ, তারপরে আটি বাজার, তারপর হচ্ছে আপনার এদিক দিয়ে হেমায়তপুরও যেতে পারবেন। আপনি এখান থেকে হেমায়তপুর যাওয়ার একটা রাস্তা আছে। তো আমরা যদি একটা আপনাদের একটু সৌন্দর্য দেখাতে যাই, দেখেন একটা জায়গা আমরা যাচ্ছি, মানে অসাধারণ পরিবেশ। মানে আপনি ঢাকার পাশে যে এত সুন্দর একটা জায়গা পাবেন, মানে অপূর্ব অপূর্ব, জাস্ট অ্যামেজিং। আমরা আজকে সকালবেলা আসছি, অফিসিয়াল কাজের কারণে আমরা এদিকে আসছিলাম, সেই পাশাপাশি আমরা এখানকার একটা ভিউ নেওয়ার চেষ্টা করেছি আর কি। মূলত আমরা জব করি, তো আসলে এভাবে আমাদের ব্লগ করা হয় না। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এভাবে ব্লগটা কন্টিনিউ করার জন্য। তো আমি এখন রনি ভাইকে একটু বলবো যে এই যে জায়গাটা দেখলো, যে এই যে বসিলার যে জায়গাটা, এটাকে বলে মধু সিটি। মানে এটা এখনই যতটা সুন্দর লাগতেছে, আই হোপ বিকালবেলা এটা আরো সুন্দর লাগে। বিকালবেলা এটা আরো সুন্দর লাগে। তো রনি ভাইকে আমি বলবো যে যদি মানে এই জিনিসটা তার কেমন লাগলো, শর্ট ট্রিপটা তার কেমন লাগলো? হ্যাঁ, এটা একটা মজার ট্রিপ ছিল। আমরা আসছিলাম মেইনলি হচ্ছে মধু সিটির যে অফিসটা আছে, অফিসটা আমরা দেখাবো। অফিসটা খুব সুন্দর, অফিসটা দেখার জন্যই আসছি। তো অফিসটা দেখতে এসে মানে যে প্লেসটা দেখলাম, প্রজেক্টটা খুব ভালো লাগছে। আর প্রজেক্টটা থেকে আমরা যে ভিতরে গেলাম, আরাগাঁও, তারাগাঁও, খুব সুন্দর ভালো লাগছে। মানে ঢাকার মধ্যে একটা গ্রামের একটা মাচাং ছিল, একটা ছেলেরা খেলতেছিল, খুব মজা লাগছে, খুব ভালো লাগছে, সময়টা খুব এনজয় করলাম। আর আমরা কাজের মাঝে, আর আমরা কলিগ ব্লগস, যেটা কলিগ ডেলি ব্লগস, আমরা এটা ইনশাল্লাহ ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বাট কাজের কারণে হয়তো ডেলি দেওয়া হবে না, তারপরে আই হোপ আমরা দেওয়ার চেষ্টা করব। আর রনি ভাই যেহেতু বললো যে মধু সিটির যে অফিসটা, এটা আসলে একটা ইন্টারেস্টিং জিনিস, এটা আপনাদেরকে দেখানোর আমরা চেষ্টা করব। আমাদের ডিভাইসটা অতটা পাওয়ারফুল না, যেহেতু ফার্স্ট টাইম আমরা বিগাইনার, তো আমরা এটা একটু দেখানোর চেষ্টা করি সামনে গিয়ে যে কেমন লাগে এটা। আপনারা দেখেন, অসাধারণ একটি জায়গা আর কি। আর রাস্তা তো দেখছেন, এখানকার যোগাযোগ ব্যবস্থা সবই আছে, বাস আছে, সিএনজি আছে, অটোরিকশা আছে, অটো আছে। আপনারা চাইলে নিজস্ব যানবাহন থাকলে সেটিতে আসতে পারেন। মানে খুবই নিকটবর্তী একটা জায়গা। এবং আমরা আজকে অবশ্য পায়ে হেঁটেই আমরা যাচ্ছি আর কি, একটা গ্রামের ফিল নেওয়ার জন্য যে কেমন লাগে। আপনাদের যদি আমি দেখাই যে বাড়িটা, মানে মধু সিটির অফিসটা, এই যে দেখেন মধু সিটির অফিসটা কেমন। আমাদের ক্যামেরাতে যতটুকু আসার কথা আর কি, এতটুকুর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে মধু সিটির যে অফিসটা, এটা একটা অসাধারণ একটি জায়গা আর কি। তো এই দেখতে পাচ্ছেন মধু সিটির যে অফিসটুকু, এই যে এটা। আর রনি ভাইয়ের কাছে আমি একটা জিনিস জানতে চাইবো যে বসিলার এই মধু সিটি, এই জায়গাটা আমার মনে হচ্ছে আগামী 2-3 বছরের মধ্যেই ডেভেলপ হয়ে যাবে, নতুন নতুন ঢাকা। তারপরে হাসপাতালও হবে এখানে, জায়গা সব করা হয়ে গেছে। আর এখানে তো বিকালে সবাই যদি আসে খাওয়ার জন্য, হ্যাঁ, মধু সিটি ফুড কোর্ট আমরা দেখাবো, সবই দেখাবো আমরা আপনাদেরকে। তো আজকে আমাদের ট্রিপটা মূলত ছিল বসিলা কেন্দ্রিক আর কি। তো এই আর কি আপনাদেরকে আমরা যেহেতু কাজ বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, তো এই শর্ট ট্রাভেলগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো আমরা ডেলি। আর
আপনারা দেখতে পারবেন। এখানে ফ্যামিলি নিয়ে আসলে হয়তো বিকালবেলা এখানে একটা এই যে মধু সিটি, এই যে আমি আর আমার কলিগ এখানে দাঁড়ালাম, এই যে মধু সিটি ফুড কোর্ট, সুন্দর জায়গা। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে ইয়ে করতে পারবেন। তো ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।